টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন উপলক্ষে শনিবার সকাল থেকেই তারকামুখর ছিল শিল্পকলা প্রাঙ্গণ। শুটিংয়ের ব্যস্ততা ও ক্লান্তি থাকা সত্ত্বেও এদিন ভোটের উৎসবে শামিল হতে ছুটে আসেন অনেকেই। এই যে আমাদের অ্যাক্টর রিক্রুটের যে নির্বাচন, এই নির্বাচনে যখন ভোট দিতে আসে তখন আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়। প্রত্যাশা রাখি এখন বাকিটা যারা জিতবে তারা কতটুকু কাজ করবে সেটা ডিপেন্ড করবে কাজের উপর। এখন যারা আসবেন আশা করি বিগত যারা ছিলেন তাদের দেখানোর পথেই সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের হয়তো সবার সঙ্গে সবার প্রতিদিন দেখা হয় না, কিন্তু কিছু কিছু ইভেন্টে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দেখা হয়। এটি আজকে সেই রকম একটি ইভেন্ট। সবাইকে এই একটি দিনে একসঙ্গে পেয়েছি, এইটা সত্যি আমার কাছে অনেক আনন্দ হচ্ছে, অনেক আনন্দ। ত্রিবার্ষিক এই নির্বাচনের মাধ্যমে আগামীর নেতৃত্ব বাছাই করে নিচ্ছেন শিল্পীরা। সভাপতি পদে লড়ছেন দুই জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯৯ জন। স্লোগান জিতবে ২১, হারবে না কেউ। জিতবে ২১, হারবে না কেউ। আমি এটাতেই বিশ্বাস করি। এটা হচ্ছে জাস্ট কেউ দায়িত্ব নেবে। এখানে এটা কোনো নেতা নয়, এটা হচ্ছে পাশে থাকা। এবং এটা আসলে একটা উৎসব। এটা যে শুধু প্রতিযোগিতা নির্বাচন তা না, এটা আমাদের নির্বাচনী উৎসব এবং আমরা প্রত্যেকেই আসি এখানে এবং সবার সাথে দেখা হয়। এটা অবশ্যই একটা আনন্দের বিষয়। শিল্পীদের অধিকার আদায়, সমতা নিশ্চিতকরণে নতুন কমিটি কাজ করবে। সময়ের সঙ্গে সংগঠনকে গতিশীল করে অভিনয়শিল্পী সংঘ অগ্রসর হবে স্বর্ণশিখরে, এমনটাই প্রত্যাশা অভিনয়শিল্পীদের। নির্বাচন ইজ ইন্টারেস্টিং। এখানে সবাই আসতেছে, সিনিয়র অনেকের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, আমাদের সমসাময়িক জুনিয়র অনেককেই দেখতে পাচ্ছি। এটা মিলন মেলা। আমাদের সংগঠন যে শিল্পের জন্য যারা কল্যাণকর হবে তারাই যেন জেতে। যে জিতবে সে জিতবে, আবার যে হারবে সে সংগঠনের জন্যই কাজ করবে। আমাদের এখানে কোনো বিভেদ নাই। তারা তো ৩ বছরের জন্য আসছে, আশা করছি তারা ভালো কিছু করবে, প্রত্যাশা এটাই। তো আমি চাই শিল্পী এবং শিল্পীরা বৈষম্যের বাইরে থেকে এবং ভালোভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। পরস্পরের আন্তরিকতা ও মেলবন্ধনে ভোটের দিনের আলো ফুরলেও নতুন সকাল, নতুন শুরুর অপেক্ষায় উচ্ছ্বসিত অভিনয়শিল্পীরা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।